শুরু করার আগে দুটো কথা বলার ভীষণ জরুরি। নজরুলকে বিদ্রোহী কবি হিসেবে সবসময় উদ্ধৃত করা হয়, এটাও পছন্দ ছিল না। উনি যখন নাগরিক সংগঠন হয়েছিল বলেছিলেন, আমাকে বিদ্রোহী করে ক্ষমতা হতে করে ভয় ধরিয়ে দিয়েছিলেন। এই নিরীহ জাতিটাকে আঁচড়ে কামড়ে পেড়ে বেড়াবার ইচ্ছা আমার কোন দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহীর গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা বঞ্চিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। আসলে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন আদর্শবান প্রেমিক, ভীষণ রসিক ছিলেন, বন্ধু পরায়ণ ছিলেন এবং মানুষের মনের কথা ভীষণভাবে করতে পারতেন। আজ আমি পরিবেশন করব তিনটি ছড়া, নজরুলের হাসির কবিতা। প্রথমে দুটি ছোট ছোট ছেলের কথা। একজন মোটা, একজন পেটে। যে মোটা তার পদবী ছিল মাইকে, বন্ধু লোকের কুসুম করে মোটকু মাইকে করে ডাকতে হচ্ছে পেটে, তার পদবী ছিল রায়, বন্ধু লোকের বাঁটকু রায় করে ডাকত। এবার দুজনের কাণ্ড কাহিনী শুরু। কাজী নজরুল ইসলামের কবিতা শুনেছি। মোটকু মাইকে বাঁটকু রায় যুদ্ধ হয়ে যুদ্ধে যায়, পেটে পায় গড়াইয়া চলে যাবে কাঠিও মুক্তি, অন্য কুসুমে গায়ে গাল ভর্তি, হাঁটি হাঁটি পাপা কেমন মোটকু মাইকে রাস্তায় রাস্তায় বেড়ে এলো এনে এক দামড়া, রাস্তায় বেড়ে এলো এনে এক দামড়া, ধুসকে মাইকু ছড়ে গেল চামড়া, ভয় মোটকু চোখ হয়ে গেল আমরা। সে কুলকি সাতটি বাজি খায়, মোটকু মাইকে বাঁটকু রায় যুদ্ধ হয়ে যুদ্ধে যায়, পেটে খাটুনি পেটে পায়, চিত্রে চলে চিত্রে যায়, মোটকু মাইকে বাঁটকু রায়। এরপর শুনেছি আমার মেয়েরা যারা ফ্রক ছাড়তে চাইছে, মায়ের হাঁটতে পারছে না, শাড়ি পরছে সামলাতে পারছে না, সেই বয়সী মেয়েদের ধরা যাক তাদের নাম রাধিকা। এবং সবাই জানে যে দুপুর মানে কুড়নি। এবার কুল নিয়ে একটা অসম্ভব সুন্দর একটা কবিতা শুনুন। কুমারী রাধিকার প্রতি দিদিমা। মাথা খাস রাধে কথা শোন, কুল আর তুই খাস নে, বকুল ঘোষের কন্যা যে তুই, কুল গাছ পালে চাষকে পরে ফুল গাছ পালে চাষে। ও কুল গাছে বড় কাঁটা, তোর গায়ে অথবা পায়ে বিঁধলে গায়ে হবে পথ হাঁটা। তুই গোকুলের কুলে কলম করলি, যার তার কুল চুরি করে, এই যার তার কুল চুরি করে। বুঝি ভাবিস এখন বয়স হয়নি, কারণ তারা শখ করে। ওই কুল গাছ লাল গায়ে ভিড়ুন চাপ, তোর কুল খাওয়া বের হবে, কুলে হবে ঢাক, যবে কুলে হবে ঢাক। রাধে পড়তে নদী কুল খেতে যাস রোজ স্কুলে, কুলের কাঁটায় দুপুর ছিড়িস, বেরিয়ে আনিস কুলে। খাস তুই তোপা কুল, খাস না কুলে কুল, কত কুল খেয়ে রাতে তোর পেট করে কুল কুল। আমি কুলোতে নাই, কুল দিয়ে আমি আর কুলোতে নাই, ছিল কুলুম দিকে কুলের আচা, তাও খেয়েছিস কুল খোয়াই। তুই কি কুল গাছ ধরে কোলাকুলি করে হাসপাতাল শেষে কুলো ত্যাগিনী হবে কিনা তিনি কুল গাছে ভালোবেসে। শেষে শোনাচ্ছি একটু বড়দের নিয়ে একটা অসুখ আছে, ছিল বড়দের হয়, ছোটদের হয় না। অসুখটার নাম বোগ মেনিয়া।
নাম বউ মেনিয়া, মানে আর হয়েছে সবাই জানে বউ মেনিয়া। নিউমোনিয়ায় ভুগে ভুগে কোন ক্রমে সেরে ওঠে বউ মেনিয়া রোগে দাদা বেড়া নেবার ছুটে ছুটে। নিউমোনিয়ায় ভুগে ভুগে কোন ক্রমে সেরে ওঠে বউ মেনিয়া রোগে দাদা বেড়া নেবার ছুটে ছুটে। যেদিন বাপের বাড়ি গেলেন রাত পরিমণ ভক্তি রানী, দাদা সজ্জা নেবেন ছেড়ে দিয়ে দাদা কি ঘন প্রেম বদলে সবাই। যতই বোঝাই আমরা কথাই শুকিয়ে ততই গোবর গণেশ দাদা আমার হবেন ধুতে। বউ মিলিয়া রোগে দাদা বেড়া নেবার ছোটে ছোট। বউ মিলিয়া রোগ সে ভীষণ, বউ মিলিয়া রোগ সে ভীষণ। বউ বলে সে যাকে তাকে কথায় কথায় ঠেসে ধরে, এমনকি হিমরুলের চাকে। সেদিন পাড়ার ডমনি বুড়ি, বিশ্বাস করুন সেদিন পাড়ার ডমনি বুড়ি এসেছিল দেখতে ঝুড়ি। চারটে ধরে বউ ভেবে তার পায়ে দাদা পড়লো লুটে। বউ মিলিয়া রোগে দাদা বেড়া নেবার ছুটে ছুটে। দামড়া দাদা দামড়া সে এক ছিল শুয়ে আরাম করে গলির মোড়ে। দামড়া সে এক ছিল শুয়ে আরাম করে গলির মোড়ে। বৌদির মোড় বেনি ভেবে দাদা কাঁধে তাহার লেজুর ধরে। গিন্নি ধরার ভয় দাদার হলো ক্রমেই লোকের পথ চলা ভার। ভয় আসে না এ পাড়াতে কাবুলিওয়ালা ঝাঁকা ফুটে। নিউমোনিয়ায় ভুগে ভুগে কোন ক্রমে সেরে ওঠে বউ মেনিয়া